নতুন এবং ভিন্ন স্বাদের লাউয়ের ঘন্ট আর লাউয়ের খোসার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি। লাউয়ের রেসিপিটা করার জন্য প্রথমে আমাদের লাগবে মুসুর ডাল। আমি এখানে হাফ কাপ মুসুর ডাল খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ছেঁকে রেখে দেব প্রথমেই। বাকি উপকরণগুলো তৈরি করতে আমাদের যেই সময় লাগবে সেই সময়ে ডালগুলো একটু ভেজানো থাকলে ডালটা ফুলে যাবে, এতে করে ডালের পুষ্টিগুণও বাড়বে আর ডালটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। দেখুন, ডালটা ধুয়ে এইভাবে জল ছেঁকে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ। লাউটাকে টুকরো করে কেটে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন একটু মোটা করে, কেননা লাউয়ের খোসাটাও ভাজা করব, সেজন্য একটু মোটা করে কাটছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই রকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। দেখুন, পুরো লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউটা খুবই কচি, চেষ্টা করবেন কচি লাউ নিতে, এতে করে টেস্টটা ভালো হবে। লাউটাকে কাটার আগে আমি গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আর ধোবো না। দেখুন, লাউয়ের খোসাগুলোকে কেটে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব, এইভাবে একটু টুকরো করে দেবেন, তাহলে তেলের মধ্যে ভাজা গন্ধটা বের হবে, এতে করে খেতে খুব ভালো লাগবে। এবার যোগ করে দিলাম কেটে রাখা লাউয়ের খোসা, দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি ভাপিয়ে নিইনি, যেহেতু লাউটা কচি অল্প সময়েই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচের দিকে পুড়ে না যায়। আপনাদের যদি লাউয়ের খোসাটা একটু শক্ত হয় তাহলে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেবেন, তাতে করে ভাজাটা ভালো হবে। এবার দেখুন, আমি ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আর এই সময়ে লাউটা কেটে নিচ্ছি। লাউটাকে দেখুন, প্রথমেই এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপর এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটবেন, এতে রান্না করতেও সময় কম লাগবে আর খেতেও ভালো লাগবে। পুরোটা লাউই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে নিচ্ছি 2টো ডিম ভেঙে। ডিমের পরিমাণ চাইলে আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এদিকে ঢাকা দিয়ে দেখুন 5-6 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। লাউয়ের খোসাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, নরমও হয়ে গেছে। এবার লাউয়ের খোসাটাকে সাইড করে নিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। আমি এখানে আর তেল দিচ্ছি না, আপনারা চাইলে অল্প পরিমাণে একটু তেলও দিতে পারেন। আমি শুকনো কড়াতেই ভেজে নিচ্ছি, পরে খোসার সাথে মিশিয়ে দেব। প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নেব। যখন এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু চটপট করে ফাটতে শুরু করবে, তখন বুঝে নেবেন যে পোস্তটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ভাজা হলে কি হবে, যখন খাবেন খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। 1 মিনিট মতো ভেজে নিয়ে দেখুন, এবার লাউয়ের খোসার সঙ্গে মিশিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। লাউয়ের খোসা ভাজা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাউয়ের খোসা ভাজা। আমি এইবার তুলে নেব। রেসিপিটা একেবারে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে লাউয়ের খোসা ভাজা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার দেখুন, সাইডে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল।
তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। দেখুন ডালগুলো কত সুন্দর ফুলেছে আর একেবারে ঝরঝরে হয়ে গেছে, যেহেতু জলটা ছেঁকে রেখেছিলাম। এবার ডালগুলোকে 1-1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এইভাবে ভেজে নিলে টেস্টটা ভালো আসবে। ডালগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই হবে, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার মশলাটাকে 1-1.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব ডালের সাথে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। তারপর দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1-2 মিনিট এইভাবে লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন লাউটা জল ছাড়তে শুরু করবে তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব, যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু লাউটা কচি, লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে যাবে, ডালও সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায় 95%, আরও একটু হবে। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম জল দিতে, আমি উষ্ণ গরম জল যোগ করেছি, এতে টেস্টটা ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় দেখুন আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এখানে অনেকেই বলবেন যে লাউয়ের তরকারিতে এত মশলা পেঁয়াজ ব্যবহার করতে হয় না। লাউ আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটি সবজি। 96% প্রায় জলই রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু এর স্বাদটা ফিকে হওয়ার কারণে অনেকেই খেতে চায় না। তো এর সাথে যেই মশলা যোগ করা হয় সেই স্বাদেই লাউটা স্বাদ হয়। সে কারণে আজকে লাউটাকে আমি একটু ভিন্ন স্বাদে রান্না করেছি। নিরামিষ লাউয়ের প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার লাউটাকে দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে জিরেটাকে ভেজে কিন্তু একেবারে কালো করব না। খুব বেশি ফোড়ন কালো করলে মুখে পড়লে তেতো লাগে। কালারটা যাতে চেঞ্জ হয়, হালকা লালচে হয়ে গেলেই আমরা এখানে যোগ করে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব, দিয়ে দিলাম একটু লবণ। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম ভেঙে রাখা কাঁচা ডিম। ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে ডিমের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটাকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লবণটা চারিদিকে ছড়িয়ে পড়বে আর ডিমের ভেতরে এক জায়গায় দলা হয়ে থাকবে না। খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না যদি ডিমের মধ্যে লবণটা এক জায়গায় থাকে। হাত দিয়ে একটু ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। এবার ডিমটাকে একেবারে ছোট ছোট টুকরো করে ভেজে নেব, যাতে ভালোভাবে ডালের সাথে মিশে যেতে পারে আর খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু লালচে করেই ভাজবেন, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার আমি যোগ করে দিচ্ছি
সেদ্ধ করে রাখা ডাল আর লাউ 2-3 চামচ নিয়ে মিশিয়ে নেব আর তারপর এটাই ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু লাউর তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটা লুচির সাথেও ভালো লাগবে। লাউর তরকারি আপনারা অনেক খেয়েছেন, একবার এই পদ্ধতিতে ডিম দিয়ে লাউ রান্না করে দেখুন। আশা করছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন। বিশেষ করে বাচ্চারা তো খেতে চায় না, যদি এইভাবে রান্না করা হয় বাচ্চারাও চেটেপুটে খাবে। তাহলে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।